বিফ স্টেক। চলুন কি কি উপকরণ লাগছে দেখে নিন। বিফ স্টেক উপকরণ: গরুর মাংস 500 গ্রাম, স্টেক সস 3 টেবিল চামচ, সর্ষে বাটা 2 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিনি সামান্য পরিমাণ, তেল পরিমাণ মতো। দর্শক, বিফ স্টেক তৈরির উপকরণ দেখে নিয়েছেন, এবার চলে যাই মূল রান্নায়। চলো চলো স্টেক তৈরি করব। চলো। স্টেক বাড়িতে স্টেক খাবো তোমার হাতে। স্টেক আমারও খুব পছন্দ। এই জন্য আমি তোমাকে বললাম আমাকে ছাড়া রান্না শুরু করো না, আমি দেখতে চাই, শিখতে হবে তো আমাকে। এই দেখো পিসটা, আচ্ছা এরকম একটা পিস হবে। এর মানে একটা অংশ জুড়ে একটা সলিড পিস, এটাও কেটে নিতে হবে। কোনো চর্বি নেই, একদম চর্বি কোনো ছাড়া। চর্বি ছাড়া। এই জন্যই কিন্তু আমরা বলি বিফ স্টেক অনেক বেশি স্বাস্থ্যসম্মত, হেলদি, অনেক বেশি হেলদি। আমি এখন ম্যারিনেট করছি। স্টেক সস, মাস্টার্ড পেস্ট, গোলমরিচের গুঁড়ো, লবণ, সামান্য একটু চিনি একসাথে মিশিয়ে নিব। স্টেকে চিনিও ব্যবহার হয়, এই কারণে বোধহয় একটু ঝালের ভিতরে হালকা একটা সুইট সুইট ভাব আসে। ঝালটা গোলমরিচের। আচ্ছা, রাখতে হবে, মেরিনেট করে রাখতে হবে 1 ঘন্টা, তারপর রান্না করব। ততক্ষণ স্টেকটা নরম হয়ে যাবে এবং তখন তোমার ভাজতে বা যেটাই তুমি করো সুবিধা হবে অনেক বেশি। কভার করে রাখতে হবে। টেল প্লাস্টিক কন্টেনারে এইভাবে একদম কভার, যেন বাহির থেকে কোনো ধরনের বাতাস কন্টেনারের ভিতরে না যায়। কভার করে রেখে দেবেন ফ্রিজে। ঠিক 2 ঘন্টা পর রান্না করতে হবে। অলিভ অয়েল দিয়ে রান্না করব। আচ্ছা, প্রথমত যে বিফটা ব্যবহার করা হয়েছে সেখানে তো ফ্যাটের কোনো অংশই নেই। দ্বিতীয়ত অলিভ অয়েল অনেক বেশি স্বাস্থ্যসম্মত। অলিভ অয়েলে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে কিন্তু আমাদের স্কিন ভালো থাকছে, আমাদের হেলথের জন্য অনেক ভালো। সেই সাথে কোলেস্টেরল পরিমাণটা অনেক কমিয়ে দিচ্ছে, অর্থাৎ বাড়তে দেয় না আর কি কোলেস্টেরলটা, যদি অলিভ অয়েল ব্যবহার করে রান্না করা হয়। গরম হয়ে গেলে আমরা ম্যারিনেট করা স্টেকটা দিয়ে দিব। ঢেকে রান্না করতে হবে। এই ধরনের বিফের স্টেক বা চিকেনের স্টেক যে বাড়িতেও তৈরি হতে পারে, দর্শকরা নিশ্চয় দেখেছেন। আশা করি দর্শক আমাদের আজকের এই বিফ স্টেক রেসিপি দেখার পর থেকে রেস্টুরেন্টে একটু কম যাবে স্টেক খেতে। তারা দেখছে যে কত সহজ এবং কত কম মশলা ব্যবহার করে স্টেকটি তৈরি হচ্ছে। আর একইভাবে মাংস খেতে খেতে ভালো লাগে না এবং আমাদের স্বাস্থ্যের জন্য তো খারাপ। অনেক সময় বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু যখন আমরা স্টেক খেতে যাই তখন কিন্তু স্টেক দিয়ে একটা প্রপার মিল তৈরি করে ফেলে। সেই ক্ষেত্রে কিন্তু ওরা অনেক সময় রাইস না দিয়ে ম্যাশড পটেটো দিচ্ছে, কার্বোহাইড্রেট চাহিদা পূরণ হয়ে যাচ্ছে, সেই সাথে প্রোটিন। আস্তে আস্তে হচ্ছে, ভিতরটা যে সিদ্ধ হচ্ছে এটা বোঝা যাচ্ছে। কিছুতেই ঢাকনা ছাড়াই একদিক হলে আরেক দিক উল্টে দিতে হবে, তাহলে বাইরের অংশটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচাই থেকে যাবে। ওয়াও, কন্টিনেন্টাল ফুড আসলেই অনেক হেলদি আপু। কত কম তেল এবং কোনো মশলাই গেল না রয়ে গেল। বিফ স্টেকের সাথে কি একটু লেবু, একটু লেটুস পাতা, একটু টমেটো না হলে কি চলে আপু বলো? একটু করে স্টেক খাবো, একটু করে ভাত খাবো। খুব সুন্দর একটা হালকা টিয়া কালার এসেছে, খুব সুন্দর লাগছে দেখতে। স্টেকের সাথে টিয়া কালারটা অনেক ভালো যায়, একটু অরেঞ্জ।
প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল কোরবানির স্পেশাল রেসিপি বিফ স্টেক তোমার জন্য। থ্যাংক ইউ আপু। দর্শক, বিফ স্টেক তৈরির প্রস্তুত প্রণালী দেখে নিন আরেকবার। প্রথমে একটি পাত্রে গরুর মাংস, স্টেক সস, সরিষা বাটা, গোলমরিচের গুঁড়া, লবণ ও চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করুন। ফ্রাই প্যানে তেল দিন। এতে মশলায় মাখানো ম্যারিনেট করা মাংস গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার বিফ স্টেক।